পিরোজপুরে মা ইলিশ ও জাটকা সংরক্ষণ, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের জন্য সরকারি বিভিন্ন সহায়তা কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা মৎস্য কার্যালয়ের সেমিনারের আয়োজন করে। জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের সভাপতিত্বে ও জিয়ানগর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান ও সদর ইউএনএ মামুনুর রশিদ। বক্তারা নিষিদ্ধ সময়ে মাছ আহরণ বন্ধ রাখা এবং অভয়াশ্রম রক্ষার উপর জোর দেন। এ সময় জানানো হয়, মাছ ধরা নিষিদ্ধকালীন জেলেদের জন্য খাদ্য ও নগদ অর্থ সহায়তা সহ সেলাই মেশিন ও বখনা বাছুর প্রদান করে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে সরকার। অনুষ্ঠানে কোস্টগার্ড, নৌ পুলিশ ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন। বিশেষ করে আমাদের যারা আছে তাদেরকে এবং বলা হয়েছিল যে আমরা এমন কাজ না করি যেন এই মাছটা পরবর্তী প্রজন্ম তারা হচ্ছে যে বইতে দেখে যে এই মাছ আমাদের ছিল, এটা আমাদের ঐতিহ্য ছিল। তো সেখানে আপনারাই আমাদের সামনে উপস্থিত আছেন, আপনারাই ইলিশের এই অবস্থা। সারা পৃথিবীর সবচেয়ে বেশি ইলিশ উৎপাদন হয় আমাদের দেশে। স্টিল না এই অবস্থার পরে সেটা সম্ভবত 65 থেকে 70 বার, এবং এই বাংলাদেশ, ভারত ও মায়ানমারের 90 বা 90 থেকে বেশি, আর বাদ অন্য জায়গায় আটলান্টিকেও কিছু ইলিশ পাওয়া যায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে মজার ইলিশ বাংলাদেশেই হয়, এবং সেটা